দর্শক, দুর্গাপূজার সবশেষ প্রস্তুতির খবর আপনাদেরকে জানাতে চাই শরীয়তপুর এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিবেন। শুরুতেই যেতে চাই রাঙামাটি থেকে পূজার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে রাঙামাটিতে? ধন্যবাদ তুলি। আমি আছি এখন রাঙামাটির মাতৃ দুর্গা মন্দিরে। এটি হচ্ছে অনেক পুরনো একটি মন্দির। এরই মধ্যে কিন্তু প্রতিমাগুলোর রং তুলির আঁচড় শেষ হয়েছে। মহালয়ার পরপরই তারা রং করার কাজ শেষ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দিরেও কিন্তু প্রতিমাগুলোর রং তুলির আঁচড় শেষ হয়েছে। বিভিন্ন রঙে কিন্তু প্রতিমাগুলোকে এবারে সাজানো হয়েছে। দেবী দুর্গার বাহন হিসেবে এবারে তারা কিন্তু সিংহকেও কিন্তু সাজানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাঙামাটিতে এবারে 41টি পূজা মণ্ডপে কিন্তু এই দুর্গাপূজার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। 28 তারিখ থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তার মধ্যে কিন্তু রাঙামাটি যেহেতু 10টি উপজেলার মধ্যে রাঙামাটি শহরে প্রায় 15টি মন্দিরে কিন্তু এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছে যারা সনাতন ধর্মাবলম্বী আছে। তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্গাপুজোকে ঘিরে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ সুপার এবং জেলা প্রশাসন। রাঙামাটিকে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। একই সাথে যেই মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেই মণ্ডপগুলো তো আসলে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে যাতে দুর্গাপূজা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে যেহেতু রাঙামাটিতে বহু জনগোষ্ঠী বসবাস করে, 10 পাশাপাশি 11টি ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে তীব্র সম্প্রদায়ও কিন্তু এবারে দুর্গাপূজা অনুষ্ঠানে তাদের তীব্রপূর্ণতে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে শরীয়তপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি জানাবেন তার এলাকার খবর। বিধান। মোমো মহলার মধ্য দিয়ে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়েছে, অর্থাৎ আগামী 5 দিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র কিন্তু করে শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু রঙিন এবং বর্ণিল সাজে সেরেছে। কিন্তু এর মধ্যে একটি ব্যতিক্রম কিন্তু আমরা দেখেছি, শরীয়তপুরে যে ভোজেশ্বরে একটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই মণ্ডপে কিন্তু সোনালী ধানের প্রতিমা দিয়ে কিন্তু এখানে সুসজ্জিত করা হয়েছে। অর্থাৎ এখানে যে প্রতিমা শিল্পীদের যে নিদারুণ কারুকার্য, এই কারুকার্য খচিত যে প্রতিমাটি রয়েছে, এই প্রতিমাটি মূলত এবার শরীয়তপুর জেলার বিশেষ আকর্ষণ। অর্থাৎ এবার যে ধানের প্রতিমা তৈরি করেছে, অর্থাৎ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এটাই কিন্তু সবচেয়ে প্রথম বলে মনে করছেন এখানকার স্থানীয়রা। তা আমরা কথা বলেছি এখানকার আয়োজকদের সাথে। আয়োজকরা যেমনটি বলছিলেন, মূলত প্রতিবার যেহেতু মাটির প্রতিমা তৈরি করা হয় বিভিন্ন মণ্ডপে, তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিমায় কিছুটা ভিন্নতা আনার জন্য তারা এবার সোনালী ধানের আবরণে কিন্তু এই প্রতিমাটি সাজিয়েছেন। আমরা কথা বলেছি এখানে যারা মূলত প্রতিমা শিল্পী রয়েছে, এখানে যে প্রতিমা শিল্পী রয়েছে, প্রধান প্রতিমা শিল্পী তার নাম রাজীব সর্দার। তিনি মূলত খুলনার পাইকগাছা এলাকা থেকে এসেছেন। 5 জন তার সাথে সহযোগী নিয়ে তারা কিন্তু দীর্ঘ 2.5 মাস ধরে এই শরীয়তপুরের যে ভোজেশ্বরের ঘোষপাড়া সার্বজনীন যে দুর্গা মণ্ডপটি রয়েছে, সেই মণ্ডপটিতে এখানে যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজসজ্জার কাজ এবং কি ধান দিয়ে কিন্তু তারা আবৃত করে। শুধুমাত্র দুর্গা প্রতিমা নয়, এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং কি দেবাদিদেব মহাদেবের প্রতিমাকে কিন্তু এই সোনালী ধান দিয়ে এখানে আবৃত করা। অর্থাৎ যেই শিল্পীদের যে নিদারুণ কারুকার্য খচিত যে প্রতিমাটি হয়েছে, এটি কিন্তু এবার বিশেষ আকর্ষণ এবং কি তারা বলছেন এই প্রতিমাটি এবার পুরো দেশব্যাপী কিন্তু একটি আলোড়ন ছড়াবে। অর্থাৎ লাখ লাখ দর্শনার্থী এই প্রতিমা দেখতে কিন্তু ভিড় জমাবে। এছাড়া যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে হিন্দুদের যে পূজাটি, এটি কিন্তু আগামী 28শে সেপ্টেম্বর মধ্যে দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তো শরীয়তপুর থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছে পলি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি এবং শরীয়তপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন পূজার সবশেষ তথ্য।